আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই নেম ইজ রবিল হোসেন অনিম। কোড কমান্ডার পক্ষ থেকে নিউমেরিক্যাল কোর্সের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা দেখব কার্ভ ফিটিং। তো প্রথমে আমরা জেনে নেব যে কার্ভ ফিটিংটি কী। কার্ভ ফিটিং ইজ the process of constructing a curve or mathematical function that has the best fit to a given set of data। মানে given set of data মানে আমাদের যে সেট অফ ডাটাটা দিয়েছে সেই ডাটাটা দিয়ে আমরা যদি কোনো কার্ভ তৈরি করি তাহলে যে বেস্ট ফিটেড লাইনটা হবে সেটি হবে আমাদের কার্ভ ফিটিং। তো কার্ভ ফিটিংয়ের টাইপসগুলো আমরা এখন দেখে নেব। কার্ভ ফিটিংয়ের টাইপস হলো দুইটি, একটি হচ্ছে লিনিয়ার কার্ভ ফিটিং আর একটা নন লিনিয়ার কার্ভ ফিটিং। তো কার্ভ ফিটিং সলভ করার জন্য আমাদের কিছু মেথড আছে। তো আমরা তিনটি মেথডের মাধ্যমে কার্ভ ফিটিং সলভ করতে পারি বা এর ম্যাথগুলো সলভ করতে পারি। তো টাইপসগুলো যদি আমি লিখি, টাইপস অফ মেথড। এক নম্বর মেথড হলো লিস্ট স্কোয়ার মেথড। দুই নম্বর হলো গ্রাফিক্যাল। তিন নম্বর হলো গ্রুপ অ্যাভারেজ। তো আমরা এর মধ্যে শুধু লিস্ট স্কোয়ার মেথডটা কিভাবে কাজ করে এবং এটার মাধ্যমে কিভাবে সলভ করে সেটা দেখব। তো আমরা সরাসরি একটি প্রবলেমের মাধ্যমে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখন একটি প্রবলেম দেখে নেব। সেটা হলো লিনিয়ারের ক্ষেত্রে। এখন আমরা আমাদের কোশ্চেনটি এখানে দেখতে পাচ্ছি, ইউজ দি মেথড অফ লিস্ট স্কোয়ার। তো লিস্ট স্কোয়ার মেথডকে আমরা অঙ্ক করার সময় দেখব বা ম্যাথ করার সময় দেখব। টু ফিট এ স্ট্রেট লাইন টু ফলো দি ডাটা। স্ট্রেট লাইন মানে হচ্ছে আপনার লিনিয়ার, আর এছাড়া আপনার যে সংখ্যায় বলবে প্যারাবোলা, সার্কেল, ইক্লিপস, হাইপারবোলা, তো সেগুলো হলো নন লিনিয়ার। আর এখানে আমার এক্স এর কিছু ভ্যালু দেওয়া আছে এবং ওয়াই এর কিছু ভ্যালু দেওয়া আছে। আর তারপরে আর একটু আমার কোশ্চেনে বলা আছে যে এস্টিমেট দি ভ্যালু অফ ওয়াই হোয়ার এক্স ইজ 25। তো এরপর আমার বলা হয়েছে যে এক্স যখন 25 তখন আমার ওয়াই এর মানটা কত। এটা আমরা আগে এই পর্যন্ত করব, দেন তারপরে আমরা এটা দেখব। তো এর জন্যই আমরা প্রথমে সলিউশনের জন্য বা অ্যান্সারের জন্য আমরা প্রথমেই লিখব let the straight line is। তো এখন আমরা প্রথমে একটি স্ট্রেট লাইন ধরে নেব, y = ax + b। তো আমরা সরল রেখার সমীকরণ জানি কি y = mx + c। তো আমরা এখানে লিখলাম y = ax + b, আর এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দেব। তারপর আমরা লিখব হেয়ার এখানে ab কনস্ট্যান্ট। এখন আমরা লিখব যে বাই ইউজিং দি লিস্ট স্কোয়ার মেথড স্কোয়ার মেথড আমরা কি পাচ্ছি, y = ax + bn। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার, and y of x y = ax² + b of x। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। তো লিস্ট স্কোয়ার মেথডটা কি? লিস্ট স্কোয়ার মেথড হচ্ছে প্রথম যে আমার সমীকরণ আছে এখানে যেগুলো আমার ভেরিয়েবল মানে কনস্ট্যান্ট না, সেখানে আমার সামেশন হবে, সেগুলোর সামেশন হবে। তো এখানে আমার ওয়াই এর সামেশন হলো এবং এক্স এর সামেশন হলো। আর যদি আমার কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকে কোনো ভেরিয়েবল ছাড়া তাহলে তার সাথে n গুণ করতে হবে। এটা হচ্ছে প্রথমবার।
তো এরপর কি করতে হবে আমাদের, এরপর আমাদের এক্স এর মান যত হবে, এক্স এর পাওয়ার, এখানে এক্স এর পাওয়ার কত 1, তো এক্স এর পাওয়ার যত হবে অতবার আমার প্রতিবার এক্স করে গুণ দিতে হবে আমার এই সমীকরণে, এবং তারপর সামেশন আকারে লিখতে হবে। তো আমি যদি এই সমীকরণে এক্স গুণ দিই তাহলে আসে এক্স ওয়াই, যেহেতু এটা ভেরিয়েবল তার জন্য আমি সামেশন চিহ্ন ইউজ করেছি। এবং এরপরে আমার কি এখানে আমি এক্স কে গুণ দিলে এক্স স্কোয়ার হয়ে যায়, এবং যেহেতু ভেরিয়েবল তাই সামেশন চিহ্ন। আর এখানে বি এর সাথে এক্স গুণ করতে হবে, যেহেতু এখানে ভেরিয়েবল এসে পড়েছে তাহলে এখানে আর আমার এন ইউজ করতে হবে না। তো যেহেতু আমার এন এর এক্স এর পাওয়ার 1 আছে, তাহলে আমি একটিবারই গুণ করলে আমার একটি সমীকরণ এসে পড়লো। তো এখন আমি এই দুইটি সমীকরণের মান বের করার জন্য আমার কি দরকার, এক্স স্কোয়ার অফ সামেশন, এক্স অফ সামেশন, ওয়াই অফ সামেশন, এগুলোর সামেশন বের করা দরকার। তো এর জন্য আমরা একটি টেবিল তৈরি করব। তো টেবিল তৈরি করার জন্য আমরা এখানে লিখব নাও উই কনস্ট্রাক্ট এ টেবিল, now we construct a table for getting the values of summation of x, summation of y, summation of x square, summation of x y and n। আর n এর মান আমরা এখানে পেয়েছি here n equal to 5। কেন 5? আমরা যদি এটা আগের এই সাথে দেখি 1 2 3 4 5, আমাদের কাছে 5টি ডাটা আছে, তাহলে এর জন্য আমার n এর মান হচ্ছে হলো 5। তো এখন যদি আমি টেবিলটা করে ফেলি, তো এখন আমরা টেবিলটা তৈরি করে ফেলেছি। এখানে আমি x এর ভ্যালু দিয়েছি, এখানে y এর ভ্যালুগুলো দিয়েছি। তো এখন যদি আমি x স্কয়ার এখানে লিখি, 0 স্কয়ার 0, 25, 100, তারপরে হচ্ছে হলো 225, এখানে হচ্ছে হলো 400। এবং এটা যদি যোগ করি, আগে আমি y এর গুলা যোগ করে নিই, y এর গুলা যোগ করলে আচ্ছা আমি সামেশনটা x থেকে করি, x এর গুলা যদি যোগ করি তাহলে আসে আমার 50, y এরটা যোগ করলে আসে 80, আর এখানে আসে হলো 1035। এখন আমি x y যদি গুণ করি, 0 এর সাথে গুণ দিলে 0 হয়, আর 25 এর সাথে যদি আমি গুণ করি 5 এর সাথে 11 যদি গুণ করি তাহলে আসে হলো 55, তারপর আসে 160, 300, তারপর আসে 520, আর এই সবগুলো যদি যোগ করি তাহলে আসে হলো 1035। আচ্ছা এটার মান হবে হলো 750। তো এগুলো আমরা পেয়ে গেলাম। এই মানগুলো যদি আমরা 2 এবং 3 নাম্বার সমীকরণে বসাই তাহলে কিন্তু আমাদের মানগুলো এসে পড়ে। নাও putting these values in the above equation দুই and 3, তাহলে কি আসে 50a plus 5b 20, 4 নম্বর সমীকরণ দিলাম, a plus 50b equal to 35। তো এখন আমরা এটাকে একটু ছোট করতে পারি, 150 a plus 10 যদি 5 দিয়ে আর কি ভাগ দিয়ে দিই, b equal to 207। তো এটাকে দিলাম আমি 5 নম্বর। তো এখন আমার a আর b এর মানটা বের করতে হবে। a আর b এর মানটা যেহেতু দরকার, তো আমি এখানে কি করতেছি, 4 into 10, 4 কে আমি 10 দিয়ে গুণ দিতেছি, আর 5 কে আমি 1 দিয়ে গুণ দিতেছি। তারপর আমি এখানে লিখতেছি 100 a plus 10 b equal to 160, তারপর সেটা 150 a plus 10 b equal to 207। এখন আমার এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে -50a
2 minus 47, তো সুতরাং a equal to 47/50 মাইনাস মাইনাসে কাটা যায়। তো আমরা a এর মান পেয়ে গেলাম। এখন হ্যাঁ, এর মান যদি আমরা 4 নম্বরে বসাই, 4 10 into 47/50 plus 5b equal to 80। এখান থেকে যদি আমরা b এর মানটা বের করতে চাই, b equal to কত আসলে, আচ্ছা এখানে 50 হবে আর এখানে হবে 80। তো 80 মাইনাস, এখানে আমি যদি 50 কেটে দিই তাহলে থাকে 47 বাই 5, তাহলে আমার থাকে 33/5। তো আমি এখানে a এর মান এবং b এর মান পেয়ে গেলাম। a আর b এর মান যদি আমরা এই 1 নাম্বার সমীকরণে বসিয়ে দিই তাহলে তো আমাদের স্ট্রেট লাইনের যে আমার ইকুয়েশন আছে সেটি আমি পেয়ে যাই। তো এখন আমরা লিখব ফ্রম ইকুয়েশন 1, ফ্রম ইকুয়েশন 1 থেকে আমরা কি পাই, y ইকুয়াল টু, এখানে এর মান হবে 47/50x প্লাস 33/5। তারপরে আমরা লিখব যে দিস ইজ the required solution for a straight line শেষ। তো এই পর্যন্ত আমাদের শেষ হয়ে গেল। কোন পর্যন্ত শেষ হয়েছে আমাদের, যে আমরা use the method of to feed the straight line to following data। তো আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করে দিলাম। বের করার পর আমাদের এখানে estimate the value of y where x is 55। তো এটা আমাদের এখন বের করতে হবে, কারণ এইটুকু অংশ আমরা বের করেছিলাম না। তো এটা যদি বের করতে চাই আমি y এর ভ্যালুটা, যখন x এর মান 25, আমরা এখানে লিখব when x equal to 25, then y equal to 47/50 into 25 plus 5। তো এটার সলিউশন করলে আমি এটা যদি 25 দিয়ে কাটি, তাহলে 5 আর 2 এর লসাগু হয় 10, আর এখানে আসলে 47, আর 2 দিয়ে হতে গেল 5 যোগ 32 ইন্টু 2। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি, ফাইনাল ক্যালকুলেশন করলে আমার আসে হলো 301/10। তো এটা হচ্ছে আমাদের পরের যে সেকেন্ড অ্যান্সারটা, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্সারটা। যেহেতু আমার এই অঙ্কের দুইটি পার্ট ছিল, তো দুইটি পার্টই দেখলাম। এখন আমরা দেখব একটা নন লিনিয়ারের ক্ষেত্রে কিভাবে সলভ করতে হয়। তো এখানে দেখেন প্রশ্নে বলা হয়েছে যে ফিট এ কার্ভ অফ দি ফ্রম y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c। তো এরকম সমীকরণও দিয়ে দিতে পারে। আবার বলতে পারে ফিট এ কার্ভ প্যারাবোলা, বা আপনার বলতে পারে যে ইক্লিপস। তো এগুলো বলতে পারে, এগুলো নন লিনিয়ার। লিনিয়ারের ক্ষেত্রে শুধু কি আমার স্ট্রেট লাইন। তো এখন আমরা এটা কিভাবে করব, আগের মতোই আমরা সলিউশনের সময় একটা সমীকরণ ধরে নেব। তো যেহেতু এখানে কিছু বলা নাই, তো আমরা একটা পলিনোমিয়াল লিখে নেব। লেট এ পলিনোমিয়াল অফ এ সেকেন্ড ডিগ্রি, যেহেতু স্কোয়ার আছে তাহলে আমার সেকেন্ড ডিগ্রি, যদি এখানেই থাকতো তাহলে আমরা বলতাম এ প্যারাবোলা ইকুয়েশন। যদি প্যারাবোলা থাকতো বা ইক্লিপস থাকলে বলতাম যে এ ইক্লিপস ইকুয়েশন। তাহলে এটা কি হবে, আমার
y ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c, আর এটাকে আমরা দিলাম 1 নাম্বার সমীকরণ আগের মতো। এখন আমরা সেম নন লিনিয়ারের মতোই লিখব, বাই ইউজিং দি লিস্ট স্কোয়ার মেথড স্কোয়ার b of x c of m। তো লিস্ট স্কোয়ার মেথডটা আমরা একটু আগেই দেখেছি যে কি করতে হবে। এখানে যেহেতু দুইবার পাওয়ার আছে তাহলে দুইবার x দ্বারা গুণ করতে হবে। এটা হচ্ছে একবার, ফার্স্টের বার x কিউব প্লাস b of x স্কোয়ার প্লাস c of x এরপর এবার আবার দিলাম, এটা হচ্ছে x একবার দিয়েছি, এটা ছিল দুইবার দিয়েছি, equal to ax to the power 4 plus b of x cube plus c of x square। এখন আমার সিস্টেমে সেই আগের মতোই আমাদের এখন একটি টেবিল তৈরি করতে হবে। টেবিল তৈরি করে x কিউব x4 x টু দি x স্কোয়ার এগুলোর মান বের করতে হবে। মান বের করার পর আমার সেই মানগুলো সমীকরণে বসিয়ে তারপর ম্যাথটা করতে হবে। তো আগের ম্যাথের মতোই আমি ছকটার দেখাচ্ছি না, আমি মানগুলো আর কি বসিয়ে দিচ্ছি, আপনারা ছকটা করে মানটা বের করে নেবেন। তো আমি সরাসরি এই সমীকরণে বসাচ্ছি। নাও putting the values in the above equation তিন এবং 4। তো যদি আমি ভ্যালুগুলো বসাই, ভ্যালুগুলো হচ্ছে হলো প্রথমটার ক্ষেত্রে 2 4 8 2 2.6 a plus 3 1 3 plus 4c equal to 1080। এটা আমার কত হবে? এটা হবে হলো 5 নাম্বার। তারপরে ছিল 1.9 into 10 to the power 6 a plus 24822.6 b plus 313 c equal to 85297। এরপরটা হচ্ছে হলো 1.6 into 10 to the power 8 a plus 1.9 to 10 to the power 6 b plus 24822.6 c equal to 6820296.95। তো এটা হচ্ছে হলো 6 7। এখন আমরা এই এত বড় সংখ্যাগুলো কি করতে পারবো না, স্বাভাবিকভাবে করতে পারবো না। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এটা সলভ করে নেব। সলভ করার পর আমরা লিখব সলভিং দি ইকুয়েশন অফ e v of I and v of 2 we get, আমরা কি পেয়েছি এখানে a ইকুয়াল টু হচ্ছে 0.04168, b হচ্ছে হলো 0.558385 আর c হয়েছে আমাদের -685.8845। তো এগুলো হচ্ছে আমার a এর মান, b এর মান এবং c এর মান। তো আমরা এগুলো যদি 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা পাই y equal to
0.4168 x cube x square plus b equal to 55.8385 x minus 6685.8845 আর এরপরে আমরা লিখে দেব যে দিস ইজ রিকোয়ার্ড সলিউশন ফর প্যারাবোলা অর দি পলিনোমিয়াল। শেষ। তো এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন অথবা আমাদের মেল করতে পারেন codecommando12@gmail.com এই মেলে। আর আপনারা এর আর কোন কোন ভিডিও চান বা টিউটোরিয়াল চান কোন কোন টপিকের সেগুলো আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য কোড কমান্ডোকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।